এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ এত ছাত্র পড়তেছে, তো আবার আজকে ইসলাহি মজলিসের জন্য ফিকির করছে আপনাদের অনুভূতি জাগানোর জন্য, আবার বার্ষিক মাহফিল হয় তো আপনাদের সামগ্রিক উপকারের জন্য, মানে বিভিন্ন আঙ্গিকে। ঢাকা শহরে এখন আলহামদুলিল্লাহ এমন মসজিদ আছে, আমি নিজে দেখছি, যেই মসজিদে 1100 লোক একসাথে, বয়স্ক জেনারেল শিক্ষিত লোক একই সাথে আল্লাহর কোরআন শিখে। 1100, 500, 700 এরকম করে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম খেদমত করছে। তাইলে ইসলাহি মাহফিল সংশোধনের মাহফিল, নিজের ঈমান, নিজের আমল, নিজের লেনদেন, নিজের পারস্পরিক আচরণ, নিজের আখলাক, দিন ঠিক করা। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ এটা আদেশ করছে আমাদেরকে, হে ঈমানদারগণ তোমার নিজেকে মজবুতভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখানে আলাদা বললেন কেন? নিজেকে বাঁচাও, আবার আলাদা বললেন পরিবারের সদস্যদেরকে বাঁচাও, দুইভাবে বললেন কেন? তোমরা সকলে জাহান্নামের আযাব থেকে বাঁচো, এইটা বলতে পারতেন, কিন্তু আলাদা করে বলছে আল্লাহ, হে ঈমানদারগণ তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাদা দুইভাবে বলছে না কেন? অর্থ হইল তাফসিরে আছে, যদি কখনো এমন হয় যে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবারের সদস্যদেরকে তুমি 1000 চেষ্টা করে, 1000 বলেও আল্লাহমুখী করতে পারো নাই, জাহান্নাম থেকে বাঁচাইতে পারো নাই, ওরা আল্লাহ মানে না, আখেরাত মানে না, নামাজ পড়ে না, সেজদা করে না, তো আল্লাহ বলতেছে তো ঠিক আছে, তখনও কমপক্ষে তুমি একাই নিজেকে হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। পুরা ফ্যামিলি জন আল্লাহ মানে না, তো আমি আর একজন মাইন্না কি করবো না, এ কথা বললে হবে না। তোমার প্রতি আমি আল্লাহর আলাদা আদেশ যে তুমি একাই তোমাকে বাঁচাও, একাই বাঁচাও। হযরতে হুযায়ফা, এই যেই সাহাবীর নাম একটু আগে বললাম, এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে আর আমার সাথে কাউরে পাইলাম না, কোনো দল কোনো মতবাদের সাথে আর মিশতে পারলাম না, যেখানে দেখলাম সবখানেই আল্লাহ পাকের কোনো না কোনো নাফরমানি, তা আমি যদি একা হয়ে যাই